যতদিন যাচ্ছে জীবন আরও কঠিন হচ্ছে, হারিয়ে যাচ্ছে জীবনের সুন্দর মুহূর্তগুলো, কিন্তু তা ভাবলে তো চলবে না, সব কিছুকে নিয়েই এগিয়ে চলতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি লাবণী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এত সুন্দর ওয়েদার যে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, সব সময় ঝিরিঝিরি তো বৃষ্টি পড়তেই আছে। সব কাজে অসুবিধা হলেও কিছু কিছু কাজে কিন্তু সুবিধে হয়। এই যে গরমটা লাগে না, সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে, তাই ঘুমোলেও চলবে না। তো এইদিকে কিন্তু আমি সকালের আশিপাশি কাজ সব শেষ করে নিয়েছি, তাড়াতাড়ি ঘুম থেকেই উঠেছি। আজকে বর্মশাই ডিউটি যাবে বলেই উঠেছি, কিন্তু ও যায়নি, তো তার কারণে কিন্তু তাড়াতাড়ি কাজ সারা হয়ে গিয়েছে আর কি। এদিকে এই যে একটু হেয়ার অয়েল লাগিয়ে নিয়েছি মাথায়, প্রচুর হেয়ার ফল হচ্ছে, সেই জন্য ওই তেলটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। তারপরে এই যে স্নানে যাওয়ার আগেই কিন্তু বর্মশাইয়ের জন্য একটু চা করে দিয়েছি, আর সেটাই কিন্তু ওকে দিয়ে দিচ্ছি এখন। চা খেতে খেতে বর্মশাইয়ের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। ও বাড়িতে থাকলে তো গল্পের শেষ হয় না, কখন যে সময় কেটে যায় ফোনের দিকে তাকাতেও ইচ্ছে করে না। আর ও না থাকলে সারাদিনে যতই নেট থাকুক না কেন সবই যেন শেষ করে ফেলি। এদিকে এই যে চা খাওয়া হয়ে গিয়েছে, টুকিটাকি যা বাসনপত্র বেরিয়েছিল সেগুলোই কিন্তু ধোয়াধুয়ি করে নিচ্ছি। আসলে আমার কথা বলার সঙ্গী মাত্র তো ও একজনই, তো সেই জন্যই আর কি যতই গল্প করি কথার আর শেষ হয় না। যাই হোক, এইদিকে এই যে বাসনগুলো এখনও রেখে তুলবো না, জল ঝরানোর জন্য এইখানে আর কি রেখে দিচ্ছি। টুকিটাকি বাসনপত্র, রাতের বাসন আজকে রাতেই ধুয়ে নিয়েছিলাম, মানে আগের দিনের রাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য। এরপরেই কিন্তু স্নানটা আমি ঝটপট সেরে নিয়েছিলাম, কারণ পুজো টুজো হয়নি আর খাওয়া দাওয়াও এখনও আমার কিছু হয়নি, সেই কারণে চুল টুল আঁচড়ে নিয়েছি। আর ভালো করে এই দিকে দেখো, আমি একটু দেখাচ্ছিলাম ক্যামেরার সামনে এসে যে কতটা হেয়ার গ্রোথ হয়েছে আর কি। মনে হচ্ছে এই অয়েলটা লাগাতে একটু একটু হলেও মনে হয় সামনের দিকে বেবি হেয়ার বেরিয়েছে। যাই হোক, ভেবে লাভ নেই, যেটা হওয়ার সেটা তো হবেই। এইদিকে এই যে পুজোর সব কিছু রেডি করে নিয়েছি, এরপরে পুজোটাও সেরে নেব। আর দেখো, আমি ভিডিও যখন এডিট করি তখনই দেখলাম যে আমার ক্যামেরাটা পুরো একদম আবছা হয়ে গিয়েছে, কোনো কারণে হয়তো এটা হয়ে গিয়েছে, পরেই বুঝতে পেরেছি আর কি। যাই হোক, কিছু করার নেই। এইদিকে এই যে পুজোর জায়গাটাও আমি সাজিয়ে নিয়েছি, আর আমার গোপলুকেও একটু সাজিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই জবা ফুলের মধ্যে থেকে কিন্তু আমি ওই যে ডাঁটিটা থাকে ওটা কিন্তু কেটে ফেলে দিলাম, হনুমানজির পায়ে নিবেদন করব বলে। যে কোনো দেবতাদেরকে কিন্তু জবা ফুল নিবেদন করা যায়, কিন্তু তার ডাঁটিটাকে কেটে দিয়েই নিবেদন করা যায় আর কি। আমি এটা জেনেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর কি। এদিকে ঝটপট পুজোটাও সারা হয়ে গিয়েছে, তারপরে এইদিকে খাওয়ার ব্যবস্থা করব। নিচ থেকে শাশুড়িমা পাঠিয়েছে বেগুনি, আর এইদিকে রয়েছে কিন্তু এই ডাল বলে এটাকে, ঠিক আমি প্রপার নাম জানি না। আর হচ্ছে সাথে একটু লঙ্কার চপও দিয়েছে, ওইগুলো দিয়ে বর্মশাইকে আর কি মুড়ি দিয়ে দেব, ওটাই খেয়ে নেবে। আর আমার জন্য এই যে হেলদি ব্রেকফাস্ট আর কি রেডি করছি, ওটস। এটা রেসিপি তো তোমাদের সাথে আগে আমি শর্টস ভিডিওতে শেয়ার করেইছিলাম, সেটাই আর কি রেডি করে নিচ্ছিলাম। ওই দই, কলা আর সাথে বেদানা দিয়ে ওটস দিয়ে, আর খেতে কিন্তু আমার হেভি লাগে, যাকে বলে একদম টেস্টি টেস্টি লাগে এটা। তো এটাই দিয়েই আজকে সকালে টিফিনটা করে দেব। আমি কিন্তু একদম সিম্পল সাধারণ হাউসওয়াইফ, প্রত্যেক দিন যে সাধারণ কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদের কাছে ছোট বড় সব রকম ভিডিওতেই শেয়ার করি। অনেক দিনই বড় ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে তো দিয়েই দেই আর কি। আর তোমরা হচ্ছে অনেকেই অনেক ভালোবাসা দাও আমাকে, তো সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আরও তোমরা কমেন্ট করো, মোটিভেট করো আমায়, তাহলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এইদিকে বর্মশাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল বাজারে, বাজারপত্র করে এনেছে, সেগুলোই কিন্তু এখন এই যে মিলিয়ে মিলিয়ে দেখে নিচ্ছি। আর জানো তো, এতগুলো মন ওর, কত কিছুই বলেছি, আর এই যে কত কিছুই ভুলে গিয়েছে আনার জন্য। কিছু করার নেই, আবারও পরে আর কি বলে দিতে হবে। মোটামুটি এখন সব আর্জেন্ট না, তবুও ওই আগের থেকে বলে দেই। আসলে সংসার জীবনে এলে বলে না, অনেক কিছুই মাথায় রাখতে হয়, যেটা যখন লাগবে সেটা তখনই বলে দিলে তাহলে কি হয়, পরবর্তীকালে যখন কাজে লাগবে তখন হাতের কাছেই পাওয়া যায়। যাই হোক, ওইদিকে বাজারপত্রগুলো গুছিয়ে নিয়েছি, আর তারপরে এইদিকে এই যে মাছ বাজারও করে এনেছে, সেগুলোই কিন্তু আমি একটু দেখে নিচ্ছিলাম। এদিকে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর সাথে হচ্ছে কিন্তু একটু মাছের ডিম নিয়ে এসেছে। মাছের ডিম অনেক দিনই খাওয়া হয়নি, তো এনেছে, তো খুবই খুশি আর কি।
তো এইগুলোকে দেখো আমি কিন্তু সব গুছিয়ে রেখে দেবো। আজকে কোনো কিছুই রান্না করব না, ও বাড়িতে আছে বলেই বাজারটা করে নিয়েছে। আর যেহেতু নিরামিষের দিন সেই জন্য এগুলোকে সব ধুয়ে বেছে আর কি গুছিয়ে তুলে রেখে দেবো। কাটা তো আছেই, কারণ মাছটা কেটেই নিয়ে আসে বেশিরভাগ সময়। যাই হোক, এদিকে এই যে চিংড়ি মাছগুলো একটু ভালো করে বাছাবাছি করে নিচ্ছিলাম আর কি। আর তারপরে সব কিন্তু ভালো করে ধুয়েও নিয়েছি। ধুয়ে এই যে এবার কিন্তু একে একে কৌটোর মধ্যে সব আর কি ভরে রেখে দিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু অনেকগুলো দিনে হয়ে যাবে, যেহেতু সপ্তাহে আমার 2 দিন নিরামিষের দিন থাকে, সেই জন্য কিন্তু অনেকটাই দিন চলে যাবে। মাছের ডিম আছে, ওগুলোকে তো আমি ভালো করে বেসন দিয়ে আর কি ভাজা করবো। আর এটা কিন্তু আমার মা আমাকে শিখিয়েছে। একদিন জানো তো মা হঠাৎ করে এত সুন্দর মাছের ডিমের বড়া ভেজে খাইয়েছে। মাকে জিজ্ঞাসা করলাম, বলি কি দিয়ে করেছো? মা তখন বললো রেসিপিটা। আমি তো এমনি নর্মালি করে দিতাম মাছের ডিমের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু মা যখন বললো যে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, খাওয়ার সোডা, বেসন দিয়ে যদি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ওটাকে আরও বড়া করা যায়, নাকি ওর টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। সত্যি আমি একদিন করে দেখলাম না, অনেক সুন্দর টেস্ট হয়েছিল। সেই থেকে তো আমি ওইভাবেই করি। আজকে তো করব না, অন্যদিন যখন বানাবো ওইভাবেই করব। আর রান্না বান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। পটলের তরকারিটাও হয়ে এসেছে, এটাই যে নামিয়ে নিচ্ছি। ওইদিকে একটু বড়া ভাজা করব আর কি, আলুর বড়া। যেহেতু নিরামিষের দিনে না একটু এরকম বড়া ভাজা করলে ভালোই লাগে খেতে, সেই জন্য এদিকে কিন্তু আমি রেখে দিচ্ছি, এটাকে টেবিলে গুছিয়ে দিচ্ছি সব কিছু। তারপরে কিন্তু কড়াইটা ধুয়ে দেব। আর এইদিকে এই যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যেই কিন্তু আলুর বড়াটা ভেজে নেব আর কি। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই তা কমেন্ট করে জানিও। আর আমার নতুন কোনো বন্ধু যদি আজকের এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তোমরাও অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেও। আর যদি চাও এই ধরনের ভিডিও আরও পেতে, তাহলে কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যে সমস্ত বন্ধু অলরেডি কাজটি করে ফেলেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এদিকে এই যে বড়াটাও ভাজা হয়ে গিয়েছে। তারপরে এই যে একে একে সব রান্নাবান্না কী কী করেছি দেখিয়ে দিচ্ছি। এদিকে শাক ভাজা রয়েছে, আলুর বড়া ভাজা রয়েছে, আর রয়েছে পটল আলুর তরকারি কষা কষা করে বানিয়েছি। এদিকে একটু ডাল করেছিলাম। আর এই সাইডে শাশুড়ি মা দিয়েছিল কিন্তু একটু মাছের ডিম দিয়ে আমের চাটনি, আর সাথে মাছ। ওটা কিন্তু বরমশাই খাবে, আমার যেহেতু নিরামিষ সেই জন্য আর ওটা আলাদা করেই রাখলাম। আর এরপরেই কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম থালিটাকে। এটা কিন্তু তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, একটা বাঙালি আর কি থালি। তো যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই রাখলাম। আবারও দেখা হবে।